ভিডিও প্যাকেজে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব কোম্পানি প্রোফাইল ডিজাইন পার্ট 2 এবং এটি হবে যে জাস্ট সেকেন্ড পেজ, ইনার যে সেকেন্ড পেজ এবং লাস্টের পেজ এটা বলা যায়। এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। সো আমরা সেই পেজটা আমরা ডিজাইন করা দেখব। তো এটার জন্য প্রথমেই আমি একটা এখান থেকে পেন টুল নিতে পারি। সো পেন টুল নিয়ে আমরা এই ডিজাইনটা ড্রয়িং করব। তো সেক্ষেত্রে আমরা জাস্ট প্রথমেই আমি এখানে একটা ক্লিক করছি এবং এখান থেকে মোটামুটি আমি এরকম একটা প্লেসে আমি এখান থেকে ক্লিক করতে পারি। দেন একটু উপরের দিকে এখানে, দেন এদিকে আর এখানে জাস্ট এটুকু আমি নিচ্ছি। এটা নেওয়ার পরে জাস্ট এটাকে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি এবং এটাকে আমি জাস্ট Ctrl+C Ctrl+F প্রেস করে জাস্ট এখান থেকে আমি কপি করে নিতে পারি। জাস্ট এরপর আমরা জাস্ট এটাকেই এই একটা পয়েন্ট শুধুমাত্র ধরার পর এটাকে আমি জাস্ট এরকম একটা প্লেসে আমি এটা রাখছি, রাইট? রাখার পর এটাকে আমি কী করবো যে আচ্ছা সরি, এখানে দেখুন আমার একটা প্রবলেম হচ্ছে যে এইটাকে অন্য একটা কালার দিলে দেখা যাচ্ছে যে এটা কীরকম হচ্ছে, রাইট? সো এটাকে আমি জাস্ট ফেলে দিই, Ctrl+C Ctrl+F আবারও দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুলস নিচ্ছি, নেওয়ার পর শুধুমাত্র একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, নিয়ে এখানে রাখছি। এবার আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু এটা ঠিক আছে। সো কালারটা চেঞ্জ এটা করব না, এটা জাস্ট যেরকম ছিল সেরকমই রাখবো, এরকমই। সো নিচে যে কালারটা সেই কালারটা আমরা একটু চেঞ্জ নিয়ে আসবো, লাইক এটাকে জাস্ট আমরা একটু ডার্ক আমরা করে দিতে পারি এখান থেকে এইরকম করে, রাইট? সো এইভাবে ডিজাইনটা করে ফেলতে পারি। এরপর আমরা কি করব যে এখানে নিচে এই পার্টে আমরা এখানে একটা ডিজাইন করব। এখানে ডিজাইন মিন আমরা এখান থেকে জাস্ট পেন টুল নিয়ে ধরুন এটার মোটামুটি একটা সেন্টার পয়েন্টের দিকে রাখছি, পয়েন্ট। দেন এরকম একটা শেপ আমি এখানে নিতে পারি। নেওয়ার পর এটাকে কালার আমরা ধরুন এরকম একটা কালার আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট আমি সবগুলো আনগ্রুপ করে ফেলছি। দেন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড যেটা আছে, সো ব্যাকগ্রাউন্ড দেখি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রাখবো এবং দেন শুধুমাত্র আমরা যে গাইডগুলো আছে গাইডগুলোকে আমরা রেখে জাস্ট সেটা রাখছি। এবার আমরা কি করব যে আমরা এখান থেকে ইমেজ একটা নিয়ে আসছি, সেখান থেকে ইমেজ নিয়ে আসছি, ইমবেড করে দিলাম। দেন ইমেজটাকে একটা সাইজ করে ফেলছি, ছোট করে, ফাইন। দেন এখন কি করতে হবে, আমাদেরকে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে জাস্ট আমাদেরকে উপরে উঠিয়ে দিতে হবে। সে ফন্টে নিয়ে যাচ্ছি, ফন্টে নিয়ে যাওয়ার পর জাস্ট দুইটাকে আমরা সিলেক্ট করার পর Ctrl+7 প্রেস করে জাস্ট সেটাকে আমরা দিয়ে দিলাম অ্যান্ড Ctrl+2 প্রেস করে লক করে ফেলছি। অ্যান্ড বাকি যেগুলো আছে সেগুলোকে জাস্ট অ্যারেঞ্জ থেকে ফন্টে দিয়ে দিচ্ছি, ফাইন। সো এটা হচ্ছে যে আমাদের মূলত ডিজাইন। অ্যান্ড দেন এটার উপর আমরা কাজ করব। সো এটার উপর আমরা যেটা বলেছিলাম যে এখানে আমরা টেক্সট লিখবো এবং এখানে আমরা কিছু টেক্সট লিখবো। সো জাস্ট সেগুলো সবগুলোকে লক করে ফেলি। লক করার পর এখানে এই পেজে যদি আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা ধরুন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর মোটামুটি এরকম একটা সাইজে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব। সো এরকম একটা বড় একটা সাইজে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ফাইন। দেন Ctrl+2 প্রেস করে জাস্ট এটাকে লক করে ফেলি আমি। নো, এটাকে জাস্ট আরেকটু নিচের দিকে আমি নিয়ে আসি, জাস্ট উপরে যতটুকু আমরা গ্যাপ রেখেছি সেরকম গ্যাপ আমরা নিচেও রেখে জাস্ট এটা নিয়ে নিলাম, লক করে ফেলি। এরপর আমরা এখান থেকে লিখে দিতে পারি যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমরা অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে আমরা কী করবো, জাস্ট ধরুন রোবোটোতে আমরা এখানে অ্যাড করব। সো রোবোটো, দেন টেক্সট বক্স দিয়ে আমরা টেক্সট এখান থেকে অ্যাড করব। সো প্রথম যে টেক্সট বক্স থেকে টেক্সট অ্যাড করব সেটা আমরা ধরুন 2 লাইনের মতো আমরা এখানে টেক্সট আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আর এটা বল থেকে কি করতে হবে যে রেগুলারে করে দিতে হবে। সো দুটোকে জাস্ট অ্যালাইন করে দেই, ফাইন, ঠিক আছে। এরপর উপরে জাস্ট আমরা একটা গ্যাপ রেখে আসলে এই কাজটা করতে পারি। অ্যান্ড এটাতেও সাইডে একটা গ্যাপ রেখে আমরা কাজটা করতে পারি। এরপর আমরা এখানে আরও কিছু টেক্সট আমরা এখানে অ্যাড করব। টেক্সট নিচ্ছি, নেওয়ার পর আচ্ছা এইগুলোর ফন্ট সাইজটা আমরা এখানে কমিয়ে দিতে পারি, অ্যাড করলাম, ফাইন। অ্যান্ড দেন এটাকে আমরা জাস্ট বোর্ডে রাখতে পারি,
ঠিক আছে। এরপর আমি এখানে একটা টেক্সট বক্স নিচ্ছি, অ্যান্ড দেন এটাকে আমি জাস্টিফাই করে দিব, কন্ট্রোল টি প্রেস করে প্যারাগ্রাফ থেকে সেটা করে দিচ্ছি। একটু বড় করে দিতে পারি জায়গার জন্য, আমাদের টেক্সট কিন্তু ওইভাবে আসলে বড় হয়ে যাবে। সো আমাদেরকে এখন এখান থেকে এটা বড় করতে হবে। ফাইন, দেন এটাকে আমরা কি করব, জাস্ট রেগুলারে করে দিচ্ছি। করে দেওয়ার পর এটাকে আমি জাস্ট অল্টার শিফট প্রেস করে কপি করে নিয়ে আসছি। ফাইন, দেন এই জিনিসটা আমরা আরেকবার এখানে কপি করে দিই। ফাইন, এরপর নিচে আমরা কি করতে পারি, যেখানে একটা সিগনেচার দিতে পারি যে কে এটা থ্যাংক ইউ দিচ্ছে, এরকম একটা কিছু। সেটাতে আমরা রেড কালার দিয়ে দিই। দেন আমরা জাস্ট একটা লেফট অ্যালাইন দিয়ে মামুনুর রশিদ, সো এটাকে আমরা গ্রেড ভিভেস করে দিই। ধরুন এটা একটা সিগনেচার। ঠিক আছে, এইভাবে করে এটা থ্যাংক ইউ এখানে দেওয়া যায়। এবং এই থ্যাংক ইউ যে টেক্সটটা, এটাকে জাস্ট আমরা আরেকটু উপরে উঠে দিতে পারি এইভাবে। ওকে, নাইস। এবার আমরা যে লেফট সাইডে এই পাশে যে জায়গাটুকু আছে সেখানে আমরা এটা নিয়ে আসবো, কিন্তু তার আগে আমাদের লোগোটা নিয়ে আসতে হবে। তো আগের পর্বে যে আমি লোগোটা করেছিলাম সেই লোগোটা আমি এখান থেকে নিয়ে আসবো প্রথমেই। জাস্ট এখান থেকে আমি এই লোগোটা আমি এখান থেকে দিতে পারি, সেই লোগোটা আমি নিয়ে আসছি। এটাকে আমি ডিলিট ক্লোজ করে দিই। এরপর কী করতে হবে, এটাকে টোটালটাকে আমাদের হোয়াইট করে দিতে হবে, সেটা হোয়াইট করে দিলাম। ফাইন, দেন আমরা কী করবো, জাস্ট টেক্সট বক্স নিয়ে এসে জাস্ট আমরা এখানে কয়েকটা টেক্সট এখানে অ্যাড করে দিব। বাট এটা দেখুন যে গ্রেড ভিভেস হয়ে আছে। সো এটাকে আমরা কী করবো, যে রোবটতে নিয়ে যাচ্ছি, নিয়ে আমরা রোবটে বোল্ড করে দিচ্ছি। এবং এতগুলো আমরা টেক্সট এখানে দিব না, জাস্ট আমরা অল্প কিছু এখানে টেক্সট আমরা অ্যাড করব। ধরুন এরকম টেক্সট যদি আমরা অ্যাড করে দিই, তাহলে দেখি যে এটাকে আমরা যদি বড় করি কেমন লাগে সেটা। দেন এটাকে আমরা হোয়াইট করে দিই। ওকে, ডান। সো এটা হচ্ছে যে আমাদের জাস্ট সেকেন্ড পেজ, যেটা যে ভিতরে যেটা পেজ বা লাস্টের যে ভিতরের পেজটা, সেই পেজটা আমরা এখান থেকে ডিজাইন করলাম। এবার আমরা কি করতে পারি, যে এই লোগোটা চাইলে কিন্তু আমরা এই পেজটাতে আমরা এখানে অ্যাড করে দিতে পারি একটু ছোট করে, বা সেম সাইজে আমরা এখান থেকে রেখে অ্যাড করে দিতে পারি। সেটাকে আমি কপি করে ফেললাম, কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করে, জাস্ট সেটাকে আমি জেপিজিতে একটা সেভ দিয়ে নিয়ে দেখতে পারি। জাস্ট আমাদের যেতে হবে টু। দেন এটা হচ্ছে যে আমাদের এই ডিজাইন, রাইট? এতক্ষণ যে ডিজাইনটা আমরা করলাম সেটা হচ্ছে এটা। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই পর্বে। অসংখ্য